দুটো শাড়ি যখন সুন্দর থাকে তখন কিন্তু ক্লায়েন্ট কনফিউজ কোন শাড়িটা পরবে, এই শাড়িটা পরবে না এই শাড়িটা। আমাকে ক্লায়েন্ট দুটো শাড়ি পরিয়ে দেখাতে বলেছিল, তখন আমি একটা শাড়ি বললাম গায়ে নিয়ে দেখো কোনটা তোমার মানায়। গায়ে নেওয়ার পরে বাড়ির সবাই মিলে যেটা ডিসাইড করলো সেটাই পরালাম। আর এদিকে ছোট মেয়েটাকে আমরা মেকআপ করে দিই নাই দেখে মুখ ভেঙাই চলে গেল। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শিল্পী, চলে আসলাম তোমাদের সাথে আরো নতুন একটি ভিডিও নিয়ে। বিয়ের সিজন চলে এসছে, কিন্তু বিয়ের ডেট নভেম্বরের 17 থেকে। আমার কিন্তু বিয়ের ডেট শুরু হয়ে গেছে নভেম্বরের 1 তারিখ থেকেই। আজও আমার পরপর 3টে ব্রাইড ছিল। ফার্স্ট ছিল বিধাননগর চিকনমাটিতে মুসলিম ব্রাইড, দুপুরে ছিল চোপড়ার সুইগজে একটি বেবি শাওয়ারের লুক, এবং সন্ধ্যায় পার্টি মেকআপ ছিল। ফার্স্ট ব্রাইডের ওখানে আমার ব্রাইডের লুক কমপ্লিট হয়ে যাওয়ার পরে পার্টি মেকআপ ছিল। দুটো পার্টি মেকআপ করেছিলাম। আর অনেকে ছিল যারা পার্মানেন্ট স্ট্রেটনিং করবে ভেবেছি, কিন্তু ওদের হেয়ার গুলো একদমই ক্লিন ছিল না আর খুব রাফ। ওকে আমরা স্ট্রেটনিং করে দিই নাই দেখে দেখো বাইরে যেতে যেতে আমাদের মুখ বেঁকিয়ে রেখে চলে গেল। আমি যদিও বা তখন ভিডিও করছিলাম, ওর ভিডিওটা আমার মোবাইলে ক্লিক হয়ে গেছে। আমাদের তো কোনো পার্টি মেকআপ করার কথাই ছিল না, যেহেতু সুইগজ থেকে আমাদের ফোন করে বললো ওদের 1 ঘন্টা লেট। আমি ভাবলাম ততক্ষণে দুটো পার্টি মেকআপ কমপ্লিট করি। ব্রাইডেরও কিন্তু আমরা ঘরের কোনো ভিডিও নিতে পারিনি। আমি ভেবেছিলাম খুব তাড়াতাড়ির সাথে সাজাবো, আমাদের সেকেন্ড যেহেতু লোকেশনে 10টায় টাইম ছিল, কিন্তু পরে একটু টাইম বেরিয়ে গেল আমাদের হাতে। তাই আমি গিয়ে স্টেজে ওর জন্য 2-4টে ফটো আরো তুললাম। কিন্তু ওকে সামনে থেকে যতটা ভালো লাগছিল ফটোতে এর থেকে একটু কম ভালো লাগছিল। আমি জানি না কেন, সামনে থেকে আরো বেশি ভালো কথা। আজকে ব্রাইডকে কিন্তু আমি ল্যাসেস পরাইনি, ওর অরিজিনাল ল্যাসেস গুলো খুব সুন্দর ছিল। এখানে কমপ্লিট করে এখন চলে যাব আমরা সুইগজ। আমরা পৌঁছেও গেছি সুইগজ আর ক্লায়েন্টের বাড়ি চলেও এসেছি। তখন এসে দেখি ক্লায়েন্টের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়নি। আমরা এসে কিছুক্ষণ বসলাম, তারপর বোরিং হচ্ছিলাম। আমি আর প্রিয়াঙ্কা একটু পাশেই বাইরে গিয়েছিলাম ঘুরতে। প্রিয়াঙ্কা ওর ফোন থেকে কিছু রিলস বানাচ্ছিল। আমারও মনে হলো এত সুন্দর জায়গা আর ফাঁকাই আছি, 2-4টে ফটোশুট করে নিলাম। পিছনে কাজ থাকলে কোথাও ভালো লাগে না, বাইরে গিয়ে আমাদের ভালো লাগছিল না। আমরা ভেতরে চলে এসে দেখলাম যে ওদের হয়েছে কিনা, দেখলাম ততক্ষণে হয়ে গেছে। এরপরে সাজানো শুরু করব। এবার শাড়ি পরানোর পরে ও কনফিউজ যে কোন শাড়িটা পরবে, এই শাড়িটা না এই শাড়ি। তোমরাও বলো তো কোন শাড়িটা বেশি ভালো লাগছে। এইটা পরানো হয়েছে পরে আমাদের, আর ওইটা ও আগে পরেছে। ও যেটা যেটা ভেবেছিল আমি জানি না ওকে কতটা দিতে পেরেছি, কারণ যতটা আমরা টাইম ভেবেছিলাম খুব শর্ট টাইমে আমাদের সাজাতে হয়েছে। মিডিলে তো ফোনটা হাতে নেওয়ারও টাইম পাইনি। এক কথায় ঝড়ের গতিতে দাদা বাইরে দাঁড়িয়ে আছে যে ফটোশুট হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, ওকে তখনই বেরোতে হবে। কোনো কিছু ডিসাইড করার তেমন টাইম পাইনি, তাড়াতাড়ি করে ঝড়ের গতিতে সাজিয়েছি। কিন্তু ওদের পছন্দ হয়েছিল, ওটাই ফিডব্যাক দিচ্ছিল সুন্দর দাদা দিদি দুজনই। আমরা সব কাজ কমপ্লিট করে নিচে এসে দেখি ওদের ফটোশুট হচ্ছে। তখন আজকে আমার একটা সুবিধা ছিল যে ফার্স্ট ছিল বিধাননগর, সেকেন্ড ছিল সুইগজ, দুটো পুরোপুরি উল্টো সাইড ছিল, কিন্তু 3 নম্বরটা ছিল কাঁচাখালীতে। সুইগজ থেকে বাড়ি আসার পথে এই জায়গাটা পড়েছিল, আমরা এখান থেকে সাজিয়ে মনে হচ্ছিল যে রাস্তায় ব্রেক নিয়ে তারপরে বাড়ি আসি। এখানেও আমাদের 3-4টে পার্টি মেকআপ ছিল। তারপরে বাড়ি এসে তখন বাজে মোটামুটি 7:30। এই দিদির একটু আর্জেন্ট ছিল, যার জন্য এই হেয়ারটা আমাকে কাট করে দিতে হলো ওই রাতেই। তো পুরো ভিডিওটা আর আমার জার্নিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে।